ব্রিটিশ সেনাবাহিনীর এই ট্যাঙ্কগুলো পানিতে নামা মাত্রই তাদের শাখা প্রশাখা প্রশস্ত করে একটা স্বয়ংক্রিয় ফেরিতে রূপান্তর হয়ে যায়। অতঃপর যুদ্ধ চলাকালীন সময়ে যে কোনো ধরনের গোলা, কামান অথবা মিলিটারি সরঞ্জাম পরিবহন করতে সক্ষম। আজকে তারা একটা দ্বীপের মধ্যে আটকে পড়া মানুষকে সাপোর্ট দিতে এসেছে। মূলত এই দ্বীপের সাথে সংযোগ স্থাপনকারী যে ব্রিজটা, সেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় এখন এখানকার মানুষদের যাতায়াতে বিশাল সংকট তৈরি হয়েছে। তাই 10 বছর পূর্বে যে ফেরি ব্যবস্থাটা বন্ধ হয়ে গিয়েছিল, সেখানে তাৎক্ষণিকভাবে মানুষদেরকে সাহায্য করার জন্য ব্রিটিশ সরকার এই সেনাবাহিনীদেরকে তাদের সেনাবাহিনী পরিচালিত ফেরি ব্যবস্থা চালু করার পরামর্শ দেয়। আপনারা দেখতে পাচ্ছেন যে একে একে প্রত্যেকটা যান পানিতে নেমে যাচ্ছে তাদের শাখাগুলো আনফোল্ড করে। এগুলো চিকন গাড়ি হয়ে এসেছিল, কিন্তু পানিতে নামার আগে প্রশস্ত হয়ে গিয়েছে। এই ফেরিগুলো ট্রান্সপোর্ট করা প্রত্যেকটা সেনাবাহিনীর সদস্য অত্যন্ত দক্ষতা এবং যোগ্যতা সম্পন্ন। এদের স্কিলের ব্যাপারে আপনি কোনো সন্দেহ পোষণ করার সুযোগ নেই। দেখতে পাচ্ছেন একজন আরেকজনের হাত ধরে টেনে কিভাবে প্রত্যেকটা ফেরিকে কানেক্ট করিয়ে একটা বৃহৎ আকারের ফেরিতে রূপান্তর করে ফেললো। এখান থেকে পুরো ফেরিটাকে পানির উপর দিয়ে পরিচালিত করে যেই স্থানটাতে মানুষ আটকা পড়েছে সেই স্থানটাতে একটা প্রান্ত থেকে অপর প্রান্তে যাতায়াত ব্যবস্থা তারা চালু করে দিবে। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ট্রান্সপোর্ট সিস্টেম চালু রাখবে, যাতে দ্বীপের মানুষদের ব্রিজ মেরামত হওয়া পর্যন্ত এই সাময়িক সাপোর্টটা তারা দিতে পারে। সত্যি উন্নত বিশ্বের মানুষরা জনগণের ট্যাক্সের টাকা মেরে খায় না। এই সেনা সদস্য, এই ফেরি সবকিছু কিন্তু জনগণের ট্যাক্সের টাকায় কেন। আর তারা জানে জনগণকে কিভাবে আবার তাদের ট্যাক্সের টাকায় তাদেরকে সেবা দিতে হয়। আসলে একটা রাষ্ট্রের কাজই তো এইটা, জনগণ রাষ্ট্রকে ট্যাক্স দিবে, রাষ্ট্রের কাজ হচ্ছে জনগণকে সেবা দেওয়া, সম্মান প্রদর্শন করা। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভাব দেখলে মনে হয় তারা রাজা, আমরা ভৃত্য। কিন্তু আচরণটা হওয়া উচিত উল্টো, কারণ আমাদের ট্যাক্সের টাকাই কিন্তু রাষ্ট্র পরিচালিত হয়। তাই এমন আচরণ না করে পরস্পরের প্রতি সম্মান এবং শ্রদ্ধাশীল হওয়া উচিত। দেখতে পাচ্ছেন একটা প্রান্তে এসে স্লোপার গুলোকে ফেলে দেওয়া মাত্রই অপর পাশে সাইকেল থেকে শুরু করে ছোট ছোট যে যানবাহনগুলো জমা হয়েছে সেগুলো ফেরির উপরে উঠে গেল। অপর প্রান্তে গিয়ে সেগুলোকে উঠিয়ে দেওয়া মাত্র আবার নতুন কিছু লোকজন এসে সেখানে উঠলো, আবার তাদেরকে পার করিয়ে দিল। কত সুন্দর প্রফেশনালিজমের সাথে এই সেনা সদস্যরা কাজগুলো করছে, একটু বিরক্ত হচ্ছে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা যতদিন ব্রিজটা শেষ না হয় প্রত্যেক দিন তারা এই একই কাজটা করে চলছে এবং মানুষজনও খুব খুশি। আর দেখতে পাচ্ছেন তারা সেফটি প্রিকশন কত সুন্দরভাবে নিচ্ছে। কোনো মানুষ যেন এই ফেরি থেকে ক্ষতিগ্রস্ত না হয়, পড়ে না যায়, ব্যথা না পায়, উঠার রাস্তাটা যেন কষ্টকর না হয়। এবং একজন সেনা সদস্য সামনে থেকে পুরো ফেরিটাকে কন্ট্রোল করার চেষ্টা করছেন বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, যদিও প্রত্যেকটা ইঞ্জিনের মধ্যে একজন একজন করে কন্ট্রোলার আছেন। সেন্ট্রাল ভাবে প্রত্যেকেই এটাকে সুন্দরভাবে এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, যাতে যে সিভিলিয়ানদেরকে সাপোর্ট দেওয়া হচ্ছে তাদের যেন কোনো কষ্ট না হয়। আর শীতকালীন এই দ্বীপে আসার যে সংস্কৃতি, এটাও যেন বন্ধ না হয়। অর্থাৎ শীতকাল আসলে সাধারণত এই দ্বীপে এসে মানুষজন ক্যাম্পিং করে। এখানকার অঞ্চলটা পাহাড়ি অঞ্চল, তাই মানুষজন এখানে থাকতে পছন্দ করে। আর ব্রিজ নষ্ট হয়ে যাওয়ায় এই শীতে মানুষজন এখানে আসতে পারবে না, বা দ্বীপটাকে সিলগালা করে দিয়ে এবছরের জন্য বন্ধ করে দেওয়া কিছুই করেনি সরকার। তো যাই হোক, সন্ধ্যা ঘনিয়ে আসলে দেখা যায় যে ফেরিগুলোকে আবার ট্রিম করে নিয়ে যাওয়া হয়। সাধারণত দিনের আলোতে এই সাপোর্টটা তারা দিয়ে থাকছে, আবার পরের দিন সকালবেলা আসবে যাতে এই ট্রান্সপোর্ট সুবিধা দেওয়া যায়। প্রিয় দর্শক, ভিডিওটা এতটুকু হেল্পফুল মনে হলে প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ করছি।